আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা ইফতারি রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটি হলে কিন্তু সারাদিনের পুষ্টির চাহিদা বাচ্চা থেকে বড় সবার পূরণ হয়ে যাবে। আর এতটা মজার একটা রেসিপি, এই রেসিপিটি কিন্তু টেবিলে থাকলেও অন্য কোনো আইটেমের দরকারই হয় না। এটা এতটা মজার হয় যে সবাই কিন্তু খুব মজা করে পেট ভরে খেয়ে নেবে। খুবই সামান্য তেল পেঁয়াজ দিয়ে এই মজার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এরকমের এক বাটি হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না, এতটা মজার যেটা সবাই খুব মজা করে খেয়ে নিবে। সারাদিনের রমজানের যে ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে পাতিল নিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন রান্নার রেগুলার তেল সেটাই দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। রসুন কুচি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর আদা কুচি দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচের মতো। 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন মুরগির বুকের মাংস, হাড় ছাড়া যেটা, সেটা ভালো করে ধুয়ে এইরকম পিস পিস করে একটু ভিনেগার আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা এইভাবে রান্না করার সময় একটু ভিনেগার দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন মাংসের মধ্যে একটা খুব সুন্দর জুসি ভাব থাকে। আর পরিমাণ মতো হচ্ছে লবণটা দিয়ে দিলাম, যেটা মাংসটা শুষে নিবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস। আর এই যে ফ্রোজেন করা সবজি ব্রকলি, তারপরে হচ্ছে গাজর, বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছেন গাজর কুচি, আর দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে বিট। আর বিটরুটটা কিন্তু কালারটা সব সবজির কালার তার মতো করে নিয়ে নিবে। তারপরও অনেক হেলদি একটি খাবার, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, বাচ্চারা অনেক পছন্দ করে। তো সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, দিয়ে একটু নেড়েচেড়ে আবার এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। আপনাদের বাচ্চারা যে যেরকম ঝাল খেতে পারে সেই পরিমাণে দিয়ে নেবেন। আর এখানে আমার বাসায় হোমমেড যে টমেটো সস সেটাই দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে, দিয়ে নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন যখন সবজিটা একটু সুন্দর নরম হয়ে যাবে এর মধ্যে হচ্ছে 2টো ডিম দিয়ে দিচ্ছি। বিটটা একটু দেরিতে দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু এভাবে গলে যাবে। তো এখন ডিম দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এখন যে কতটা স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্মত একটি খাবার। সব ধরনের সবজির পুষ্টির চাহিদা, আবার হচ্ছে এখানে ডিম দেওয়া হয়েছে, মাংস দেওয়া হয়েছে। তো সারাদিনে একটা মানুষের শরীরে যতটুকু পুষ্টির চাহিদা প্রয়োজন আপনারা কিন্তু এভাবে রান্না করে দিলে এক বাটিতেই সেই পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর যেহেতু তেলের পরিমাণটা কম, তো অবশ্যই হেলদি একটি খাবার। তো এই যে ডিম দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি চাউমিন সিদ্ধ করে রেখেছিলাম, আর সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একেবারে মোটা যেটা, সেটা মানে রেস্টুরেন্টে যে চাউমিনগুলো রান্না করা হয় সেই চাউমিনটাই হচ্ছে দিয়ে দিয়েছি। আপনারা একটা হচ্ছে নর্মাল যে কোকোলার নুডলস সেটা দিয়েও করতে পারেন। তো এই যে নেড়েচেড়ে সবজির সাথে নুডলসগুলো মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলস মশলা বা ম্যাজিক মশলা যেটা, সেটাও আপনারা দিয়ে নিতে পারেন। তো আমার এখানে পরিমাণটা যেহেতু বেশি, আমি 2 থেকে 3 প্যাকেটের মতোই দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাটা এই চাউমিনের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই চাউমিনটা কিন্তু বড় ছোট সবাই আসলেই অনেক পছন্দ করে। আর এখন বলে রাখছি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট। যেহেতু হচ্ছে চাউমিনের মধ্যে টেস্টিং সল্ট দেওয়া থাকে না বা কোনো মশলাই থাকে না, তো এক্সট্রা যদি আপনারা 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দেন তাহলে কিন্তু চাউমিনের স্বাদ অনেকটা বেড়ে যাবে। তো এই যে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট 80%। তো নেড়ে চেড়ে এই যে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছি, একেবারে নিভু জালে, যাতে নিচ থেকে চাউমিনটা শক্ত হয়ে না যায়। এভাবে হালকা নিভু জালে যদি রেখে দেন তাহলে কিন্তু চাউমিনের মধ্যে সব ধরনের মশলাটা খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। আর এমনি যদি আপনারা মানে অতিরিক্ত তাপ দিয়ে ঝরঝর করে রান্না করেন তাহলে সবজি বা হচ্ছে মশলাগুলো কিন্তু চাউমিনের মধ্যে প্রবেশ করে না ওভাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চাউমিন রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে, বাচ্চারা তো বেশ পছন্দ করবে। আশা করি আপনারা তৈরি করলে আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ।